ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কারো সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো পরিবর্তনের সুর বাজছে? সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক 2 প্রভাবশালী সভাপতি আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমা রিফাত আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে। 5 অগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই তারা এনসিপির রাজনৈতিক বলয় ছিলেন। মাঝখানে আপ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত রাজনীতি সমীকরণ মেলাতে তারা এনসিপিতেই ফিরে গেছেন। তবে এটি কেবল দুজন নেতার দলবদল নয়, বরং দেশের আগামী রাজনীতিতে এক বড় পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। প্রশ্ন উঠেছে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সংগঠনের পেছনে ব্যয় করার পর কেন শিবিরের মেধাবী ও প্রথম সারির নেতারা জামায়াতে ইসলামের মূল রাজনীতিতে যুক্ত হচ্ছেন না? কেন তারা ভিন্ন আদর্শ ও চেতনার প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন? জামায়াতের শীর্ষ নেতৃত্বের জন্য এটি এখন বড় এক অ্যালার্মিং ইস্যু বা অশনি সংকেত। শিবিরের মেধাবী নেতারা যখন দল ছাড়ছেন, তখন জামায়াতের আচরণও বেশ রহস্যজনক। তারা এনসিপিকে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সংরক্ষিত নারী আসনে ভাগ সবই দিচ্ছে, কিন্তু বিনিময়ে এনসিপি কী করছে? বিশ্লেষকরা বলছেন, এনসিপি ভেতরে ভেতরে জামায়াতকে যুদ্ধাপরাধীর দল হিসেবে কোণঠাসা করার কৌশল সমর্থন করছে। হিসাবটা পরিষ্কার, জামায়াত যদি কোনোভাবে রাজনীতিতে দুর্বল বা নিষিদ্ধ হয়, তবে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে এনসিপি, কারণ তখন জামায়াতের বিশাল ভোট ব্যাংক আর তরুণ প্রজন্মকে সহজেই নিজেদের পকেটে ঢোকাবে তারা। এনসিপির এই ভূমিকা অনেকটা সেই পোষা সাপের মতো, যে সুযোগ বুঝে মালিকের দেহের মাপ নেয় তাকে গিলে ফেলার জন্য। এনসিপি যেখানে আধুনিক ও নমনীয় দল হিসেবে নিজেদের তুলে ধরছে, সেখানে জামায়াত এখনও পড়ে আছে 80 বছর আগের কঠোর রেজিমেন্টেড কাঠামোতে। আজকের জেনজি বা আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই পুরনো ক্যাডার ভিত্তিক রাজনীতি কতটা টিকবে তা নিয়ে বড় প্রশ্ন আছে। ছাত্রজীবন শেষ করে একজন নেতা যখন জামায়াতের প্রবীণ নেতৃত্বের অধীনে ঢোকেন, তখন চিন্তা ও কর্মপদ্ধতির বিশাল ব্যবধানে তারা খাপ খাওয়াতে পারছেন না, ফলে তারা বিকল্প খুঁজছেন। রাজনৈতিক বিশ্লেষক নূর মোহাম্মদের মতে, এই স্থিরতা কাটাতে জামায়াতের উচিত তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্মুক্ত করা এবং অন্তত 45 বছর বয়স পর্যন্ত তরুণদের জন্য একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত যুব বিভাগ বা পাওয়ার পলিটিক্স প্ল্যাটফর্ম তৈরি করা। লাখ লাখ তরুণ শক্তিকে ধরে রাখা এখন জামায়াতের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। তারা কি পারবে নিজেদের কাঠামো পরিবর্তন করে আধুনিক সময়ের সাথে তাল মেলাতে, নাকি এনসিপি হয়ে উঠবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি? প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির এই নতুন মেরুকরণ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।